দিলাম। স্যার আমাদের ক্লাসের রেকর্ডিং গুলো দিবেন না স্যার? দিয়ে দিব বাবা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার। না স্যার, আসছে স্যার। এটা আমি তোমাকে দিয়ে দিব আর কি। মোটামুটি আমরা এখানে দুটো ম্যাথ করছি, এই ম্যাথটা করছি, এই ম্যাথটা করছি, ম্যাথ প্রবলেম। এই ম্যাথটা এখানে করা আছে, তোমরা দেখে নিবা। এটা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিছিলাম, অ্যাসাইনমেন্ট না, হোমওয়ার্ক দিছিলাম আর কি, তোমরা করে নিচ্ছো। এখানে সিস্টেমেটিক জিনিসটা করে দেখাবো। এখানে কিছু অ্যাসাইনমেন্ট দেয়া আছে, অ্যাসাইনমেন্টটা সলভ আমি তোমাদেরকে দিয়ে দিব পরীক্ষার আগে, দিয়ে অ্যাসাইনমেন্টটা সলভ করে দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা আমরা এই ম্যাথটাই করি। এই ম্যাথটা বই করা আছে, আমরা আজকে এই ম্যাথটা করবো আর কি। আচ্ছা, ফ্রেম। দেখা যাক আমরা কি বলছে, দেখো এখানে কি বলছে। determine the moment at a peak support A and join D। আমাদের বলছে A সাপোর্ট হচ্ছে আমাদের পিক সাপোর্ট, এবং B সাপোর্ট হচ্ছে আমাদের পিক সাপোর্ট, এবং B বলছে আমাদের পিন, এবং আমাদের সিও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পিন সাপোর্ট আর কি, রোলার সাপোর্ট সরি। সো এখন আমাদের বলছে যে আমাদের এ তে মোমেন্ট কত, বি তে মোমেন্ট কত, সেটা আমাদেরকে বের করতে, এবং এটা হচ্ছে আমাদের ফ্রেম। আমরা বিম এর জন্য দুটো ম্যাথ করছি, কিছু অ্যাসাইনমেন্ট দিব হচ্ছে, আমরা ফ্রেমের জন্য আমরা দুটো ম্যাথ করবো আর কি। এটা করলে মোটামুটি আমাদের মুভমেন্টের পার্টটা শেষ হবে। ও সবাই কুমিল্লায় আছো? হ্যালো, না স্যার। ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করা হয়েছে? না স্যার। স্যার আমাদের তো ভ্যাকসিনের রেজিস্ট্রেশনটা হইতেছে না। তোমাদের ব্যাচের হইতেছে না নাকি কারো হইতেছে না? স্যার আমি ট্রাই করছিলাম আজকে, দেখতেছি হচ্ছে না। বাকিরা তো তোমাদের জুনিয়র ব্যাচ, নাইনদের ব্যাচে করতে পারতেছে। স্যার বুঝতেছি না ঝামেলাটা কি হলো, অনেকের দেখতেছি হইতেছে আবার অনেকের হইতেছে না। আচ্ছা, দেখো করে ফেললে ভালো আর কি, আগে আগে ভ্যাকসিন দিয়ে দাও, করোনার অবস্থা আসলে খুবই বাজে আর কি। স্যার আমি আজকে দিয়ে দিছি। অনাবাসিকরাও দিতে পারবে? স্যার আপনি তো অসুস্থ আছিলেন স্যার, এখন আপনার শরীর সুস্থ? আমার আব্বু একটু সিক আর কি, আমার এমন কোনো সিমটমস নাই আর কি, স্মেলের একটু সমস্যা আছে, এই একটু উইক। আচ্ছা, আমি ভ্যাকসিন দিয়ে নিছি আর কি, তারপরে আর একটু আমার নিউরোপ্যাথিক পেইন আছে, ক্রনিক আর কি, এটা যাচ্ছে না। আচ্ছা দেখি আমরা, এখানে কি আছে আমাদের, তিনটা মেম্বার আছে ঠিক আছে, একটা এডি মেম্বার, একটা সিডি মেম্বার, একটা হচ্ছে বিডি মেম্বার আর কি। প্রত্যেকটা কয় ফিট করে? প্রত্যেকটা হচ্ছে আমাদের 12 ফিট করে। এখন আমাদের ফার্স্ট স্টেপটা আমাদের কি, মেম্বার স্টিফনেস আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করা। মেম্বার স্টিফনেস এন্ড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করতে হবে। এখন আসো, প্রথমটার জন্য বলতো কে এ ডি, এটার জন্য ফর্মুলা কি হবে? কে এ ডি এটার জন্য ফর্মুলা কি হবে বলতে পারবা? হ্যালো, কারেন্টটা কি আমাদের ফিক্স সাপোর্ট না? এটা কি ফিক্সড সাপোর্ট? হ্যাঁ, কারেন্টটা ফিক্স সাপোর্ট। তো তাহলে কি হবে এটা? 4EI বাই L। 4EI বাই L। L, ঠিক আছে, 4EI বাই L। EI তো কনস্ট্যান্ট, এখানে লিখে নাই আর কি। 4 বাই L কত? এর হচ্ছে আমাদের 12, এটা হচ্ছে 1/3 আর কি। এখন কে ডিসি কত হবে? কে ডিসি বা কে সিটি যেটা বলো। কারেন্টটা কি আমাদের? রোলার। রুলার। 3EI বাই L। ABD স্যার এটাও 4EI 3EI বাই L।
এখন আসো আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এ টু ডি এটা হবে কত? এটা হবে আমাদের 0। এটা আমাদের সাব কন্ডিশনটা হচ্ছে আমাদের কি পিক সাপোর্ট। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ ডি এ এটা কি হবে? ডি টু এ বলছে, আমি কিন্তু বলছি ডি এ মানে এডি, তাহলে কি হবে এখানে এ এ ডি। এখন বলতো আমাদের ডি ডি টু এ বলছি, ঠিক আছে, ডি থেকে এ এর দিকে, এটা মাথায় রাখতে হবে। ডি তে কয়টা মেম্বার আছে? 3টা মেম্বার আছে। স্যার 3টা। এটা আছে 0.4 বসাই নেবার। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ ডিসি, তাহলে কি আসবে উপরে কে ডিসি। আর ডি তে কয়টা মেম্বার আছে? 3টা মেম্বার আছে। কে বিবি, তাহলে নিচে এটা আসে আমাদের 0. এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ সি টু ডি, তার মানে হচ্ছে কি কে সিবি আর হচ্ছে কেসি। এখন কেসি তে মেম্বার আছে কয়টা? একটাই, মানে কেসিবি বাই কেসিবি প্লাস হচ্ছে কেসি। এই কেসিটা হচ্ছে 0, যে কেসিবি ভাগ করে আসে হচ্ছে 1। তার মানে হচ্ছে কি রোলার সাপোর্ট বা পিন সাপোর্ট থাকলে আমাদের আসে কত? আমাদের 1। সিবি এটা আমি লিখলাম না, এটা হচ্ছে 1। এটুকু কি বুঝা গেছে? হ্যালো? জি স্যার। এখন আসো আমাদের মুভমেন্ট গুলো আমাদেরকে বের করতে হবে। স্যার আমরা একটা শিখছিলাম 2টা যোগফল 1 হইতে হয়। হ্যাঁ, 2টা যোগফল তো স্যার 1 হলো না, 0.4 আর 0.3 যোগ করলে। কারণ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ ডিএ ডিসি, আর একটা বাকি আছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ ডিবি। কি হবে? কে ডিবি আর নিচে ডি তে যতগুলো মেম্বার আছে। এখন হচ্ছে 1। ফাহিম জি ফাহিম স্যার, জি স্যার 1 হইছে। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে ফিক্সড এন্ড মোমেন্ট গুলো। আমাদের কি বের করবো আমরা? ফিক্সড এন্ড মোমেন্ট। আমরা দেখে আসি ফর্মুলা গুলো আছে কিনা, এখানে থাকার তো কথা। যদি আমাদের দুটো সাপোর্ট কন্ডিশন ফিক্স থাকে তাহলে ফর্মুলা কি আমাদের? ডাব্লিউএল স্কয়ার বাই কত? 12 স্যার। 12। যদি এমন হয় একটা সাপোর্ট কন্ডিশন পিন আর একটা সাপোর্ট কন্ডিশন ফিক্স, সেই ক্ষেত্রে কত হয় আমাদের? WL স্কয়ার বাই 8। এটা মাথায় রাখো। এটা রোলার সাপোর্ট এটা 12 ফিট, এটা 12 ফিট। ঠিক আছে, তাহলে আসো ফার্স্টে আমাদেরকে দেখতে হবে কোনটা আমাদের হচ্ছে প্রথমে বলো। প্রথম হচ্ছে এডি মেম্বারটা, এটাও ফিক্সড। ডি তে সাপোর্ট কন্ডিশন, এটাও আমাদের ফিক্স সাপোর্ট। ফর্মুলা কি হবে আমাদের? WL স্কয়ার বাই 12। এই ডাব্লিউএল স্কয়ার বাই 12।
আসলে 4 ইনটু এল কত 12 স্কয়ার মাইনাস 48 50 এ পি এম ডি এ এটা ডাব্লিউ স্কয়ার বাই 12 হবে তবে এটাতে মাইনাস থাকবে একটা এটা ডাব্লিউ স্কয়ার বাই 12 48 50 এখন আসলে এপিএম ডিসি ডিটা কি সাপোর্ট পিক সাপোর্ট আর সিটা রুলার তাহলে এফ ই এম ডিসি এটা মাইনাস ডাব্লিউ স্কয়ার হবে কত 8 এটা আসে হচ্ছে মাইনাস 72 50 ডিবি সবগুলো হচ্ছে আমাদের জিরো কেন আমাদের বি থেকে ডি তে জিরো কেন বলছি বলতো বিডি কেন জিরো বলছি এখানে কোনো লোড আছে ডিবি মেম্বারে হ্যালো জোসনা না স্যার লোড নাই কোনো। স্যার সিডি তে সি যেহেতু সাপোর্ট কন্ডিশন হচ্ছে আমাদের কি সাপোর্ট পিন সাপোর্ট তো এখান থেকে কোনো মুভমেন্ট নাই এটা জিরো ডিবি থেকেও জিরো কারণ ডি তে সাপোর্ট কন্ডিশন ফিক্সড কিন্তু ডিবি তে কোনো প্রকার লোড নাই এটা জিরো এখন আসলে আমাদেরকে টেবিলটা আঁকতে হবে জয়েন্ট প্রথমে এ তারপর কি আছে আমাদের বি তারপর আছে সি তারপর আছে আমাদের বি মেম্বার এ তে কি আছে এ থেকে বি তে কি আছে আমাদের বি থেকে এ থেকে বি বি থেকে সি আর সি তে মেম্বার কি আছে আমাদের বি তে মেম্বার আছে বি এ জিবি তারপর দেখে নেন বি এ জিবি বিসি সি তে মেম্বার আছে সি থেকে বি বি তে মেম্বার আছে আমাদের বি থেকে ডি এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলো আমি দেখে দেখে লিখে দিচ্ছি 0 এটার মান 0.4 এটা 0.3 এটাও 0.3 এটার মান কত 1 এটার মান হচ্ছে 1 এপিএম এ থেকে ডি এর এপিএম কত ছিল আমাদের মাইনাস 48 এটা হচ্ছে মাইনাস 48 এই হচ্ছে আমাদের 48 এখন ছিল 0 একটু বুঝা গেছে হ্যালো হ্যালো স্যার এখন আমাদের কি করা লাগবে এখন এটা করলাম এটা করার পরে আমাদের কি করা লাগবে
এম ব্যালেন্স করা লাগবে, মোমেন্টটা ব্যালেন্স করা লাগবে। বলো তো এখানে দেখে বলো তো ব্যালেন্সটা কোন পয়েন্টে হবে? এতে কোনো ব্যালেন্স আসবে? না স্যার, না স্যার। সিতে হবে। সিতে ব্যালেন্স আসবে? সিতে মেম্বার আছে কয়টা? স্যার একটা। আচ্ছা, দিতে হবে না। দিতে হবে। দেখো তো দিতে ব্যালেন্স কত হলে কত দেওয়া লাগবে? এখানে আছে 48, এখানে আছে 72, আর ব্যালেন্স কত কত দেওয়া লাগবে? স্যার প্লাস 24। 24 স্যার। প্লাস 24, এটা মাঝখানে তো লিখতে পারতেছি না, তো এখানে আমি একটা গোল দিয়ে লিখলাম, এটা ব্যালেন্সের জন্য 24। এখন হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মোমেন্ট ডিএফএম, এটা তো 0, এটা 0, 24 × 0.4 কত আসবে? স্যার 9.6। এটা হচ্ছে আমাদের 9.6, 24 × 0.3 এটা হচ্ছে 7.2, আর এটাও 7.2, এটা 0, এটা 0। এখন এই স্লাইডে আসো, এইটাতে আসো, মুছে দিলাম আমি। এখন আমাকে বলো তো এখানে সাপোর্ট কন্ডিশন যদি আমি আঁকি আবার, এটা ফিক্স সাপোর্ট, এটা রোলার সাপোর্ট, এটা হিঞ্জ, এ বি সি বি। বলো তো ক্যারি ওভার কোথায় কোথায় আসবে? বলো তো ক্যারি ওভারটা কোথায় কোথায় আসবে? আমাকে বলো তো ডি এ থেকে এডি তে এটা ক্যারি ওভার আসবে না? জি স্যার, আবার স্যার ডিসি থেকে একটু আসবে। এখন বলো ডিসি থেকে সিডি থেকে কি কোনো ক্যারি ওভার হবে? এখানে ক্যারি ওভার হবে? সাপোর্ট কন্ডিশনটা কি? স্যার হবে না স্যার, রোলার। এখন বলো ডিবি থেকে বিডি তে আসবে? জি স্যার, নিচে আবার ফিক্সড। নিচেটা ফিক্স না তো, এটা তো হিঞ্জ। আচ্ছা স্যার, হিঞ্জ সাপোর্ট। তাহলে আসবে শুধু ক্যারি ওভার কোথা থেকে? ডিএ থেকে ডিএ থেকে। এডিতে। এখন দেখি আমাদের ডিএ তে আছে কত? 9.6। এখান থেকে ক্যারি ওভার কত হবে? ক্যারি ওভার মোমেন্ট 4.80, হাফ। এখন বলো এখানে আর কিছু আছে ব্যালেন্স করার? বলতো এখানে ব্যালেন্স করার কিছু আছে? মানে কিন্তু 0, 0, এটাও 0। তাহলে যেহেতু এখানে ক্যারি ওভার করার পর আর কিছু নাই, তো আমরা কি করবো? সামেশন অফ মোমেন্ট গুলো করে ফেলবো। এখানে 0 তে পাঠানো, তাহলে এখানে টোটালে কত আসে? এটা আসে -43.2, এটা 48, আর 9.6 এটা হচ্ছে 57.6, এটা আসবে হচ্ছে 7.2, এটা আসবে -64.8, এটা 0, এটা 0। ম্যাথটা ইজি না? জি স্যার, ছোট আছে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করবো এখন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্রেম সাপোর্ট, ফ্রেম স্ট্রাকচার। ফার্স্ট আমাদের কি করতে হবে? তো মেম্বার স্টিফনেস এন্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। বলো তো প্রথমটার জন্য এখানে আমি লিখছি না এ বি সি, মাত্র দুইটা মেম্বার আছে না, এটা অনেক ছোট একটা ম্যাথ। আমাকে বলো তো প্রথমটার জন্য কি হবে? স্যার, এটা কি নতুন ম্যাথ? হ্যাঁ, এটা নতুন ম্যাথ। বলো এ বির জন্য কি হবে? আমাদের স্টিফনেস এর ফর্মুলা, এ বি সাপোর্ট হচ্ছে ফিক্সড,
এ সাপোর্টটা হচ্ছে কি আমাদের রোলার, বলো 3a/l হবে না 4a/l হবে? AAB স্যার 3/L 3 হবে। 3a/l, l কত? 3/5 3.5। কেবিসি এর জন্য কি হবে বলো তো? কেবিসি এর জন্য কি হবে? 3a/l হবে না 4a/l হবে? কেবিসি এটা রোলার সাপোর্ট, এটা 3a/l 3/6, যেটা হচ্ছে আমাদের 0.5। এখন হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করি। যেহেতু প্রথমটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এ থেকে বি, এটা কত হবে 1, যেহেতু সাপোর্ট কন্ডিশনটা হচ্ছে আমাদেরকে রোলার। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ সি থেকে বি, এটা কত হবে 1। এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি থেকে এ কি হবে আমাদের কে এ বি, আর বি তে কি কি আছে আমাদের কে এ বি আছে, কে বি সি আছে। তাহলে এটা কত আসে? বি থেকে এ এটা আসবে 6/11। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিসি এটা হবে কে বিসি কে এ বি বাই হচ্ছে কে বিসি, এটা আসবে আমাদের 5/11। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ফিক্সড মোমেন্ট গুলো বের করি। এফপিএম দেখে বলো তো, জোসনা আছো, শিমুল, খালেদ অপু, ফাহিম, জি স্যার। বলো তো এখানে মোমেন্ট থাকবে কোন মেম্বারে? প্রবলেম করতেছে। দেখি এফ ই এম এ বি এটা কত হবে? এটা হবে 0। কারণ কেন 0? কারণ এখানে কোনো লোড নাই। এফ ই এম বি এ এটা কত হবে আমাদের 0। 0 এফ ই এম বি সি দেখো এটাতে কি আছে, বিসি তে কি আছে? এই সাপোর্ট কন্ডিশনটা হচ্ছে রোলার, বিটা হচ্ছে আমাদের ফিক্সড, লোড আছে কত আমাদের 8 কিলো নিউটন পার মিটার। এটা ফর্মুলা কি আমাদের দেখছিলাম একটু আগে, ডাব্লিউ স্কয়ার বাই কত 8। যেহেতু এটা কি আছে এন্টি ক্লকওয়াইজ, এটা মাইনাস ডাব্লিউ এল স্কয়ার বাই কত 8। এটা করলে আসে হচ্ছে তোমাদের -36 কিলো নিউটন। ফ্রেমের ম্যাথ জয়েন্ট, জয়েন্ট কি কি আছে আমাদের? এ আছে একটা জয়েন্ট, বি একটা জয়েন্ট আছে, আর একটা জয়েন্ট আছে আমাদের সি। মেম্বার এ তে মেম্বার কি আছে? এ থেকে বি, বি তে মেম্বার দুইটা আছে আমাদের, একটা হচ্ছে বি এ বি সি, একটা হচ্ছে সি বি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এটা হচ্ছে 1, এটাও 1, এটা কত ছিল? এটা ছিল 6/11 5/11। ফিক্সড এন্ড মোমেন্ট 0 0 -36। এখন বলতো ব্যালেন্স কোথায় করা লাগবে? এতে বি তে না সি? বি তে স্যার বিতে কত ব্যালেন্স হবে? স্যার প্লাস 36 প্লাস 36। এটা আমি গোল দিয়ে রাখলাম, যাতে গোল দিয়ে রাখি, কারণ কি যাতে আমরা যোগ করার সময় এটা না আসে। তাহলে
ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মোমেন্ট। 36 কে 6/11 দিয়ে গুণ করো তাহলে আসে হচ্ছে 19.64। এই 36 কে 5/11 দিয়ে গুণ করলে আসে তোমাদের 16.36। এগুলা 0, এটা 0। এখন এটাতে আসি, আমাকে দেখে বলো তো দুই পাশে সাপোর্ট কন্ডিশন কি? এটাও রোলার, এটাও রোলার। সো বি এখান থেকে কোনো কিছু ক্যারি ওভার হবে? হ্যালো স্যার কোনটা? এই সাপোর্ট কন্ডিশনটা রোলার, এই সাপোর্ট কন্ডিশনটা রোলার। তো এখান থেকে কোনো কিছু ক্যারি ওভার হবে? না স্যার, ক্যারি ওভার না হবে না। স্যার। তার মানে হচ্ছে এখান থেকে যদি আমি ক্যারি ওভার মোমেন্ট লিখি, বি এ থেকে এখানে ক্যারি ওভার আসবে না, এখানে ক্যারি ওভার আসবে না। তাহলে আলটিমেটলি কি আসবে আমাদের? সামেশন অফ মোমেন্ট। এটা কত হচ্ছে? সামেশন অফ মোমেন্ট এখানে কত হবে? এটা 0, 19.64, এটা 19.64, এটা হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথ আর কি, খুবই জি, স্যার। সিম্পল, খুবই সিম্পল একটা ম্যাথ। এটা করতে পারবা তোমরা? কেমনে? স্যার স্যার। লাস্টেরটা না থাকলে একটা ট্রাই করা যেত। স্যার এত বড়টা স্যার? আচ্ছা, এটা আমি করাই দেব নেক্সট ক্লাসে। জি স্যার। ঠিক আছে, ম্যাথ কিন্তু অনেক ছোট, দেখতে মনে হচ্ছে বড়, বুঝছো? স্যার এখানে সামেশন অফ মোমেন্টে ফার্স্টের 1টা নাই, 0 হয়। 1 কেন আসবে? ওটা তো 1, তো কোথাও 1 আসবে? এটা তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, তো যোগ হবে না। যোগ হবে কি জি কি? স্যার, জি স্যার, জি স্যার, সরি স্যার, মোমেন্ট গুলা। এগুলো যোগ হবে। এখানে দেখো আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এগুলো একদম লাস্টে জমা দেবা। এটা অ্যাসাইনমেন্ট, এটা তোমরা করতে পারবা না, এটা আমি তোমাদের করে দিতে হবে। আমি হচ্ছে এই ম্যাথটা এখন দেখাবো। কটা বাজে? 8:30 বাজে। আচ্ছা, এটা দেখে বলো তো, এটাকে সিমেট্রিক বিম না? জি স্যার। সিমেট্রিক বিম উইথ কি? এটা সিমেট্রিক লোডিং না? জি স্যার। দেখো এই বিমটা দেয়া আছে, এটা হচ্ছে 12.13। এখানে কি বলা যাচ্ছে? এখানে বলছে ইআই কনস্ট্যান্ট। এখন দেখো এখানে কি দেয়া আছে? এখানে 4 কিলোনিউটন ফিট পার ফিট লোড আছে, কিন্তু লোডটা এভাবে দেয়া আছে, এ বি সি ডি দেয়া আছে। এটা কয় ফিট? এটা 15 ফিট, এটা 20 ফিট, এটা আবার 15 ফিট। তো ফার্স্টে আমরা কি করছি? আমরা বলো কে এ বি কি হবে বলো তো, যেহেতু এই সাপোর্ট কন্ডিশনে ইন্টারনালি ফিক্সড, তাহলে এটা কি হবে? এটা 3i/50 3i/L। কেবিসি টা কি হবে? এটা হবে 2i/L, যেহেতু এটা কি সিমেট্রিক বিম উইথ সিমেট্রিক লোডিং, এটা 2a/L করলাম। এখন একটা জিনিস দেখো, এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ এবি টা বের করছি আমি 1, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি এটা বের করছি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বিসি টা বের করছি। এখন এফএম অফ বিএ, এফএম অফ বিএ কত? স্যার কেসিডি কই? আমি বলতেছি, দাঁড়াও। এফএম বিএ কিভাবে হবে? এটা ডাব্লিউএল স্কয়ার কত? এটা কত? এটা 15। 15। ডাব্লিউএল স্কয়ার বাই 15 করছে, আর এপিএম বিসি টা বের করছে ডাব্লিউএল স্কয়ার বাই 12। এখন একটা জিনিস চিন্তা করো, এই জিনিসটা সিমেট্রিক্যাল না? জি স্যার, দোনো পাশ সেম। দোনো পা যেহেতু সেম, এই পাশের মোমেন্ট যদি আমি বিসি টা বের করতে পারি, আলটিমেটলি সি এর মোমেন্টটা সিমিলার আসবে না? সিমিলার আসবে না? সিমিলার অপোজিট আসবে। সিমিলার আসবে, কিন্তু অপোজিট আসবে। এই জন্য আমরা যখন এই ম্যাথটা করি, আমাদের যখন আমরা সিমেট্রিক এবং এন্টি সিমেট্রিক্যাল বিম থাকে, বা এন্টি সিমেট্রিক লোডিং থাকে, বা সিমেট্রিক্যাল লোডিং থাকে, তখন হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে আমরা হাফ পার্ট নিয়ে কাজ করি। কোন পার্ট নিয়ে কাজ করি? অর্ধেকটা পার্ট নিয়ে আমরা কাজ করি। তো এই জন্য হচ্ছে আমরা সিডিটা আর বের করি না। এখানে দেখো আমরা সিডির জন্য কিছু বের করি নাই, বুঝতে পারছো? জি স্যার। তো এখানে কি করলাম? আলটিমেটলি দেখো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এটা আগেরটাই বের করছে, যার জয়েন্ট কি লিখছি? জয়েন্টে এ জয়েন্টটা লিখছি, আর একটা কোন জয়েন্ট লিখছি? বি জয়েন্টটা লিখছি।
এখানে দেখো এপিএম কত দেয়া আছে, এপিএম ডিএ কত 60 আর বিসি কত, -133 তো এখানে দেখো এটা 60 মাইনাস 133, তো এটা 60 ও 133 তে এখানে ব্যালেন্স কত হলে কত লাগবে 60 মাইনাস 1.33.3, তো ব্যালেন্স কত লাগবে কত প্লাস 73.3, যে প্লাস 73.3 কে যদি আমি 0.667 দিয়ে গুণ করি তাহলে পাই হচ্ছে 48.9, আর 73.3 কে যদি 0.33 দিয়ে গুণ করি তাহলে 24 পাই। তো আলটিমেটলি দেখো এখানে কি কোনো কিছু ক্যারি ওভার হবে বলো তো, সাপোর্ট কন্ডিশনে দুটো কি আছে, রোলার আকার আছে, তো এখানে কোনো ক্যারি ওভার হবে, না স্যার রোলের দিকে কোনো ক্যারি ওভার হবে না। ক্যারি ওভার হবে না, তো এখানে কোনো ক্যারি ওভার হয় না, যা যোগ করে যেটা পাইছো সেটাই। দেখো বিসি তে কত আসছে -108, তাহলে আমাদের সিডি তে আসলে কত আসতো বিএ বিসি, এখানে সি থাকতো ডি থাকতো, তাহলে আলটিমেটলি ওগুলো কি হতো জাস্ট হচ্ছে অপোজিট হতো, ওগুলো তো করা লাগবে না, বুঝতে পারছো? হ্যালো জি স্যার। জি স্যার। এখন দেখো এইটা একটা ম্যাথ দেয়া আছে, সিম্পল একটা ম্যাথ ওইটার মতোই এখানে, তাহলে আমরা এখানে কত রূপ নিয়ে কাজ করবো আমরা স্যার অর্ধেক নিয়ে। অর্ধেক নিয়ে, জাস্ট আমরা কি লিখবো এ আর বি, তাহলে এখানে কি আসবে এ বি, বি এ আর হচ্ছে বিসি। এখানে কি দেয়া আছে এ সাপোর্ট, এটা কি দেয়া আছে দেখো এ আছে কি আছে আমাদের এ আর ডি কি দেয়া আছে আমাদের স্যার পিন সাপোর্ট। পিন সাপোর্ট, এবং ইআই হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, এবং বি আর সি আমাদের কি বলছে আমাদের রোলার। রোলার, তাহলে এ বির জন্য কি হবে 3i/l হবে না, জি স্যার। বিসির জন্য কি হবে আমাদের বলো, স্যার 3i/l কেন 3i/l, স্যার এখানে লোড নেই, লোড থাকা লাগবে না তো, এটা তো সিমেট্রিক্যাল দেখতে পাচ্ছ, সিমেট্রিক্যাল লোড, এমনিতে সিমেট্রিক্যাল। জি স্যার। আর এটা কি হবে, এটা তো বাইট করা লাগবে না, তো এটা করে নিবা। তো অ্যাসাইনমেন্ট আকারে থাকবে হচ্ছে এইটা, এই ম্যাপটা, এই ম্যাপটা করা লাগবে না, বেশি ডিফিকাল্ট। আর এটা এটা তোমাদের ম্যাথ প্রবলেমটা বইয়ের ম্যাথ প্রবলেম আর কি, আর ওইটা আমি কালকে নেক্সট ক্লাসে করাই দেবো বৃহস্পতিবারে। স্যার ভিডিও আর স্লাইডগুলো দেওয়া লাগবে স্যার, নাহলে আচ্ছা আমি দিয়ে দেবো, ভিডিও গুলো অনেক জমে গেছে, পরে স্যার পেজ থেকে যাবে। আচ্ছা আমি সবগুলাই ওই যে ক্লাস আকারে দিতেছি আর কি, এই ক্লাস 2 ক্লাস, এটা কালকে সবগুলো দিয়ে দিব, আসলে এগুলোরে বেশি জমে গেছে তো এগুলো কনভার্ট করতে টাইম লাগে অনেক, দেখা যায় আমি বসে জি থাকি স্যার কনভার্টিং এ অনেক টাইম লাগে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের ঈদের কোনো ছুটি নাই, ঈদের দিন আমরা ক্লাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার ঈদের ছুটি নেই স্যার? না তোমাদের কোনো ঈদের ছুটি নাই, ঠিক আছে? সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা এখানে দেখি, আসে নাই কে? স্যার 2-3 জন নাই স্যার। নিতে হবে, নাহলে পরে সমস্যা। অপু আসছে, অয়ন জি কুন্দ, স্যার। ইয়েস স্যার। ইমুল আসছে, জ্যোৎস্না আসছে, সাদমান নাই, দিহান স্যার আমি আসছি স্যার। দাঁড়া একছে নাই, প্রথমে নিতে হবে এটা। অপু আসছে, অয়ন কুন্দ আসছে, শিমুল আসছে, জ্যোৎস্না আসছে, সাদমান আসছে, দিহান দিহান স্যার আছি আমি, আপনার ভয়েস শোনা যাচ্ছে না কেন স্যার? নাহিদুল 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 স্যার তামান্না কি রে ভাই, আমার ফোনে কি সমস্যা নাকি? তামান্না চেতামনা নাই। দিহান তোমারটা আমি দিচ্ছি, নাফিসা নৌসেন আছে, আচ্ছা স্যার। রায়হান আছে, তানিম স্যার। মজুমদার, জি স্যার। সুমাইয়া আছে, শাকিল শাকিল নাই। স্যার নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট ক্লাস আমি বৃহস্পতিবার নিবো আর কি। স্যার আসসালামু আলাইকুম।